এখানে লেক্সার্স বিস্কিট আর কলা। মোহনা সকাল সকাল নাস্তা করছে, দেখো ঘুমের থেকে উঠে। মোহনার বিছনা মশারি সব পড়ে আছে। মোহনা ঘুমের থেকে উঠে ব্রাশ করেছে, ব্রাশ করে নাস্তা করছে। কি জন্য মোহনা সকাল সকাল নাস্তা করছে জানো? মোহনার শরীর খুব অসুস্থ, মোহনার জ্বর আসছে। বলো তো আঙ্কেল আন্টিদের শরীর ভালো না। আইসক্রিম খাইছে, জ্বর আসছে, ডাক্তার আইসক্রিম খেতে নিষেধ করেছে। আচ্ছা শোনা, খাও, তারপরে ওষুধ খাইয়ে দিব। আচ্ছা মা, আমি পানি নিয়ে আসি, মোটর ছাড়ছি। আচ্ছা তুমি বসে নাস্তা করো, হ্যাঁ? তোমার নাস্তা শেষ হলে আমি ওষুধ খাইয়ে দিব। আচ্ছা মা। মোহনা এদিকে আসো, মামনি কোথায় গেলা? বাইরে। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আসো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আপনার পাশে থেকো, সাপোর্ট করো। এখন বাজে সকাল 8:30। 8:30টার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম। আজ কদিন রৌদ্র নয়, বেশি রৌদ্রের হিট নাই, মেঘলা মেঘলা করছে। অনেক জায়গায় বলে বৃষ্টি হচ্ছে, কালকে বলে গতকাল বলে ঢাকায় টাকায় বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, রৌদ্রের হিট নাই। গতকালকেও রৌদ্রের হিট ছিল না, হালকা 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 রৌদ্র ছিল, বাতাস ছিল। আজকেও হিট নাই বেশি, না হলে যখন রৌদ্রের হিট থাকে একদম সূর্য উঠতে উঠতে যেন 6টার সময় থেকে একদম ডিপ ডিপি রৌদ্র বের হয়ে যায়। শোনা শোনা মাইনা, ওই দেখছো বেশি রোদ্রের হিট নাই, মেঘলা মেঘলা। কি খেলছো মা? মেগুনির ফল নিয়ে খেলা করছো? চলো। সকালবেলা নাস্তা করলাম। নাস্তা বলতে তোমার পান্তা ভাত ছিল, আর এই যে মুরগির গোশ ছিল, গোশের ঝোল, আলু টালু ছিল, ওগুলো দিয়ে পান্তা ভাত দিয়ে নাস্তা করলাম। তো নাস্তা করা হয়ে গেছে। আর এই যে নাস্তা করার শেষে ফ্যান আর হয়েই যাচ্ছে বিলেটের সঙ্গে। নাস্তা করার শেষে এই যে থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দেবো এখানে উপর করে। তো এখন রান্নাবান্নার পালা, রান্নাবান্না শুরু করে দিই। কি রান্না করব শেয়ার করি তোমাদের সঙ্গে। সকাল সকালে দেখো গরুর গোশ, এটা হচ্ছে এই গোশগুলো খুব ভালো, অনেক ভালো সেনার গোশ। মোহনার জন্য মাইটি, যে মাইটি কলিজা বেশ কয়েক পিস আছে, আর গোশগুলো সেনার গোশ। তো মশলা বাটবো, পাটাই আদা পেস্ট করব, জিরা পেস্ট করব, করে তো রান্নাবান্না শুরু করে দিই। এখানে 1 কেজি গোশ আছে। তো এখানে দেখো মশলা কষিয়ে নিয়েছি, হচ্ছে এই জন্য গোশ দেবো, গোশ রান্না করবো, বুঝছো? তো মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিচ্ছে।
এই যে গোশটা ধুয়ে রেখেছি, গোশটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রিজিকের মালিক তুমি আল্লাহ, বরকতের মালিক তুমি আল্লাহ, সব কিছুর মালিক তুমি। এই কড়াইটা আবার কাজ হয়ে যায়। তো গোশটা সুন্দর করে কষেন। তাই দেখো গোশটা কষানো কমপ্লিট, কষানো হয়ে গেছে গোশটা। এখন হচ্ছে প্রেসারে দিয়ে জলে পানি দিয়ে প্রেসারে সিস্টেলে সিদ্ধ করে নেব। প্রেসারের গোশ খেতে আমরা খুব পছন্দ করি, প্রেসারে একদম নরম সফট হয়ে যায়, হাড়টা সুন্দরভাবে সিদ্ধ হয়। গোশটা কষানো কমপ্লিট। কি মেঘ লেগেছে, অন্ধকার। রান্নাঘরে রান্না করছি আর রান্নাঘরে জ্বালানা দিয়ে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মেহগুনির গাছের ওই সাইড দিয়ে রাস্তার ওই পাশটা কিন্তু অন্ধকার, বাতাস উঠেছে। কি বাতাস গো! একটু জুম করলাম, সে অন্ধকার হয়ে গেছে মেঘে, অনেক মেঘ লেগেছে আর বাতাস উঠেছে। কি বাতাস, ঠান্ডা বাতাস। এটা এই যে মেহগুনির বাগান, আর বাগানের ওই পাশে যে প্রাচীর দেখা যাচ্ছে, প্রাচীরের ওই পাশে রাস্তা। এই দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়েছে। ঝাম ঝামাঝাম বৃষ্টি পড়ে, বৃষ্টি আজ কদিন হওয়ার জন্য একদম গুড়গুড় 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 করে ডাকছে, মেঘলা হয়ে আছে। এ ভাই গাড়িটা ভিজছে বাইরে, মোহনার খেতা কাপড় ধুয়ে দিয়েছি, সব জামা কাপড় সব ভিজছে বাইরে। সেই বৃষ্টি, একটু পর পরই বৃষ্টি হচ্ছে, একটু পর পরই বৃষ্টি হচ্ছে। না মা জলের জিনিস বৃষ্টিতে খেলছে না, তোমার শরীরে আমি তো অসুস্থ। আজকে তোমাকে বৃষ্টিতে ভিজতে হবে না মোহনা। হ্যাঁ তোমার শরীর অসুস্থ, তোমার রাত্রে জ্বর আসছে মামুনি। হ্যাঁ তোমার জ্বর সারি যাবে, তারপর তুমি বৃষ্টিতে খেলবা। আচ্ছা এই যে বৃষ্টি গেটের বাইরে হচ্ছে, আসো মা আসো মামুনি, আস চলো যাও রুমের ভিতর যাও, আসো যাও যাও করো, চলো চলো, কথা বলো না। আচ্ছা 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 আচ্ছা, দরজা খোলো। এইদিকে আমার হচ্ছে রান্না বান্না চলছে। এই দেখো রান্নাঘরের জানলা দিয়েও বৃষ্টি দেখা যাচ্ছে, রান্না করছি রান্নাঘরের জানালা দিয়েও বৃষ্টি হচ্ছে, রান্নাঘরের জানালা দিয়ে বৃষ্টি হচ্ছে। আল্লাহ আমার ভাজি কি লেগে গেল নাকি গো, কে কবে মিথ্যে কথা গো। ঝিঙে দিয়ে আর ভেন্ডি দিয়ে ভাজি হচ্ছে এখানে।
ভাজি আমার কাছে খুব ভালো লাগে। জিসানও খুব ঝিঙে ভাজি পছন্দ করতো। ঝিঙে ভাজি ভেন্ডি ভাজি হলে আর 1 প্লেট ভাত খাওয়া হয়ে যেত, কিচ্ছু লাগতো না। ঝিঙে ভাজি, রুটি, ভেন্ডি ভাজি, কারণ ভাতের সঙ্গে রুটির সঙ্গে আমার জিসান খুব পছন্দ করতো। আমার পাগলাটা, আমার জিসান পাগলা খুবই পছন্দ করতো, খুব খুব। এখানে দেখো প্লেটে ভাত বেড়ে নিলাম দুপুরবেলা খাওয়ার জন্য। রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ভেন্ডি দিয়ে ঝিঙে দিয়ে ভাজি, ও আল্লাহ, মোহনাকে ভাত খাওয়াইলাম আলু ভর্তা দিয়ে, মোহনাকে ঝিঙে ভাজি দিয়ে খাওয়াবো, আমার তো একটু খেয়াল নাই গো। ঝিঙে ভেন্ডি ভাজি ভালো লাগে। এই ভাত এবার আমাদের চাউল একটুও ভালো না, ভাত খেয়ে আরাম পাচ্ছি না। ভাত আঠা আঠা, ভাত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে গরুর গোশ রান্না করছে, গরুর গোশ নেব। আস্তে, কড়াই করিস না। এই হাড়টা নিব। মোহনার বাবা গোশ কিনে, খুব সুন্দর সুন্দর সেনার গোশ কিনে। 2 পিস গোশ, হাড় হয়ে যাবে খাওয়া। মোহনা, তুমি ঝিঙে ভাজি দিয়ে ভাত খেলাম তো, ভাত হাতের সঙ্গে আঠার মতো লেগে আছে। ভাত ঝপঝপে ঝরঝরা হবে, ভালো লাগবে। তোমাকে তখন আলু ভর্তা দিয়ে খাওয়াইলাম, ঝিঙে ভাজি দিয়ে খাওয়াবো, আর ভেন্ডি ভাজি করেছি। তোমার মনে থাকে না? না মা, আমার মনে থাকে না। আমার যে মনে থাকে শুধু মোহনা আম খাবে, আম কেটে দিলাম লবণ দিয়ে, মোহনা বসে বসে খাচ্ছে। এই যে বৃষ্টির ভিতরে, এই যে বাতাস হলো, ঝড় হলো, এই যে সামনে গাছ জ্বালানো দিয়ে দেখা যাচ্ছে, বাড়িয়ালি আন্টিদের ওই গাছে কলে পরে আম পড়েছিল। পানি আনতে গেলাম, যাই দেখছি আম। মনে বললাম লিবা, বলে লিব। তো আম 2টা কুড়াই নিয়ে এসছে, একটা ছোট একটা বড়। তো মনে কখন থেকে বলছে আম্মু আম কেটে দাও, আম কেটে দাও। তা আম কেটে যে লবণ দিয়ে ফ্রিজের পাশে লবণ দিয়েছি, কি সুন্দর করে টুকরা টুকরা খাচ্ছে। জ্বরের মুখ তো, জ্বর হয়েছে, ঠান্ডা জ্বর। ভালো লাগছে মা? ওরে বাবা, মুখ আবার টকাস টকাস করো। হুম হুম, ওরে বাবা, ওরে বাবা, করো তো না। তুমি খাও, ভাত খাচ্ছি না। আঙ্কেল আন্টিরা দিচ্ছ? আচ্ছা, হ্যাঁ খাইছে। ওরে বাবা, আঙ্কেল আন্টিরা চুমু দিলা? হ্যাঁ হয়েছে। এবার আমি ভাত খেয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। টক টক লবণ কো, ওরে আল্লাহ, কত লবণ দিলাম, খেয়ে ফেললাম। ঝিঙে ভাজিটা অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ, সেই মজা হয়েছে। বৃষ্টি হয়ে বাইরের আবহাওয়াটা যা সুন্দর হয়েছে, একদম দারুণ শান্ত একটা পরিবেশ। মেঘ কেটে গিয়েছে, কি সুন্দর মেঘলা মুক্ত আকাশ, নীরব শান্ত পরিবেশ। বাইরে আনতে গেছিলাম, তাই দেখলাম। কি দেখলা? গোশ। ও আল্লাহ, ভাতের থেকে আম খায়, ভাতের থেকে আম খাবো না বেটা, পরে ভাত খাই নিও। না কি কাণ্ড। তোমরা কি কখনো ভাত দিয়ে আর কাঁচা আম দিয়ে খেয়েছো? আমি খাইলাম, মোহনা খাওয়াইলো।
মামা কি মা এটা কি বলা তুই বাড়ি খাবো মাকে পানি দিয়ে আসি না পানি না তো রান্না দুইটা ভালো হয়েছে গোশটা অনেক মজা হয়েছে টেস্ট হয়েছে ভেন্ডি চিংড়ি ভাজিটাও মজা হয়েছে এই তো বিকেলবেলা আসলে নামাজ আদায় করলাম করে একটু বের হলাম আমার ঘর তো যাচ্ছি মার ওখানে তো ওই যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে বাইরের আবহাওয়াটা একদম নীরব শান্ত পরিষ্কার পরিষ্কার লাগছে একদম সবকিছু স্তব্ধ তো হচ্ছে মার ওখানে মার বাড়িতে যাচ্ছি না মারে বাড়ির সামনে ওই যে কাঠমিস্ত্রির দোকান ওখানে যাচ্ছি সম্পর্কে মামা হয় হচ্ছে করার জন্য আমার যে ড্রেসিং টেবিলের ড্রয়ারের তালাটা আমার যে ভাইয়ের ছেলে ছোটো ভাইয়ের ছেলে ভেঙে ফেলেছে উপরকে একটা ড্রয়ারের তালা নষ্ট হয়ে গেছে শোকেসের তালা নষ্ট হয়ে গেছে তালাগুলো ঠিক করতে হবে কিছু রাখার উপায় নাই তালা টালা দিয়ে যে একটা জিনিস সুন্দর করে রেখে দেব ওইটা রাখতে পারি না ওর কোনো নিরাপদ নাই ওই জন্য মিস্ত্রি রাখার জন্য যাচ্ছি কাঠমিস্ত্রি দেখি আজকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আসরের আজান হয়ে গিয়েছে নাম্বার নিয়ে আসবে আজকে কালকে হচ্ছে ফোন দিব তখন হচ্ছে এসে ঠিক করে দিয়ে যাবে এই যে বৃষ্টি হয়েছে পানি সব রাস্তায় পানি কাদা চলে সাইডে চলে গাছ পানির ভিতরে গাছ দেখা যাচ্ছে বলে এই যে পানির ভিতরে ছায়া দেখা যাচ্ছে গাছের মোহনা বলছে পানির ভিতরে গাছ দেখা যাচ্ছে এদিক দিয়ে আসো এদিক দিয়ে যাওয়া যাবে না আসো এদিক দিয়ে চলো এটুক দিয়ে যাই এদিকে পানি যে তুমি যদি এদিক দিয়ে যাও তাহলে তো আমি তো দাঁড়াতে পারবো না দাঁড়ানোর জায়গা নাই ওই চিকন এতটুকু জায়গা দিয়ে যাওয়া যায় বলো তো আমি আর মোহনা যাচ্ছি মোহনা বুড়িটা তো আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে আর কটকট কটকট করে কথা বলছে মোহনাকে নিয়ে হাঁটতে ভালোই লাগে মোহনা অনেক গল্প করে রাস্তায় অনেক সুন্দর করে কথা বলে তাই না মোহনা পরিবেশটা একদম নীরব স্তব্ধ বাইরে আজ 2-3 দিন যে মেঘলা মেঘলা হয়েছিল মেঘলাটা সরে গিয়েছে আকাশটা পরিষ্কার কিচ্ছু নাই 1 2 3 তারপর পরি ফেলাম বিড়িতে নাই আগুন পরি ফেলাম বাগুন বাগুনে নাই বিচি পরি ফেলাম কাশি কাশির নাই ধার পরি ফেলাম হার আরে নাই রকেট পরি ফেলাম পকেট তো আমরা ছোটবেলায় এগুলো অনেক বলতাম আর খেলা করতাম ও এই মেলা চলছে এই জন্য এত মানুষ তাই না এই জন্য এত জাম আমার তো খেয়ালই নাই বৃহস্পতিবার সবজি বাজার সবজি বিক্রি করছে হ্যাঁ শাড়ি তো
ফলো কত পাইছো, ভিউ কত পাইছো? ও ভিউ ইউটিউব চ্যানেল তো কি হবে ফিঙ্গার বোর্ড দুই মাথা তিন দুইজনের মতো হ্যাঁ, এই যে সি করে এতটুকু পুল কি আর হবে, এদিক থেকে ঢুকলে ওই দিক থেকে আসতে পারে না, ওই দিক থেকে আসলে এদিক থেকে করতে পারে না, অনেক জ্যাম। সামনে সামনে এই যে ঘোড়াসার মাজার মেলা হচ্ছে, এই জন্য এত চাপ মানুষের। তাই না? বেশি আছে আমরা এই যে এখন ভ্যানে যাচ্ছি, মায়ের বাড়ির ভিতরে যাব না আজকে, আজকে সামনে একটু কাজ আছে মাজারের সামনে। আজকে মেলা আমি তো জানি না, আমার খেয়ালই না আজকে বৃহস্পতিবার, আমি ধরে রেখেছি আজকে মঙ্গলবার। সবই বন্ধ, বন্ধ? এই যে জাইদুল সামনে সামনে ভাড়া। ও আল্লাহ, আমি নাম লিয়ার জন্য যাচ্ছি যে মামাটির নাম্বারটা নিয়ে আসি। আজকে তো সন্ধ্যা হয়ে গেল, বৃষ্টির জন্য দুপুরে আসতে পারলাম না, তো হচ্ছে নাম্বারটা নিয়ে আসি, আমি ফোন দিবেন, কালকে এসে আমার জিনিসগুলো ঠিক করে দিয়ে যাবেন। না, ওই যে হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ডয়ের তালাগুলো নষ্ট হয়ে গেছে দুইটা, আমি যে জিনিস দিয়ে আটকাবো কোথায় পাচ্ছি না, তালাগুলো সব ঠিক করতে হবে, ড্রেসিং টেবিলের শোকেসে, এই জন্য আসলাম। এই যে ও এই যে পয়লা বৈশাখী মেলা হচ্ছে ঘোড়াসার মাজারে, এইটা ভালোই তো হয়েছে তাই না, দুইটা মেলা কেবল। আয় নিপা, আয় নিপা, আয় নিপা। এবার দোকানপাট দেখো, মেলার পয়লা বৈশাখীর মেলার দোকানপাট এবার সব রাস্তার ধারে বসছে, ভিতরে আর দোকানপাট দেয়নি এবার। হ্যাঁ তাই তো শুনছি এটা। আর যে ঝালমুড়ি খাবে সবাই, মামা ঝালমুড়ি মাখাচ্ছে, মামা ঝালমুড়ি সেই স্বাদ। এবার ভিতরে দোকানপাটে একটুও নাই, সব বাইরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই ঝালমুড়ি যে মাখাচ্ছে যে ঝালমুড়ি, এই দেখো এদিকে, এটা হচ্ছে গ্যারেজ, গ্যারেজে মোটরসাইকেল, সিএনজি গাড়ি ঘোড়া। আমার মেয়ের তাই ঝাল কম দেন মামা, আমি আর খাবো না, আগে কত ঝালমুড়ি খেলাম না, কত কিছু না। তো এই যে আমার হচ্ছে বাড়ির জনগণে ঝালমুড়ি খাওয়াচ্ছি, 10 টাকা করে, 10 টাকা করে খাবি। বুঝছো, বাসায় চলে এসেছি অলরেডি, আমরা বাসায় অলরেডি চলে এসেছি। তো বসে আছি আমি আর মোহনা। তো আমার আর খেয়াল নাই আজকে বৃহস্পতিবার মেলা হচ্ছে, বুঝছো। এবার হচ্ছে ডক্টর ইউনিস স্যার বলে হচ্ছে মেলা হতে দিচ্ছে না। আমার হচ্ছে ছোট ভাবের মা বাড়ি গোলাপনগর, ওখানে বিশাল মেলা হয় 3 দিন, সেই মেলা কি বড় মাজার, অনেক জায়গা, ওখানেও বলে এবার মেলা টেলা বেশি হয়নি, এক সাইড দিয়ে লোক আইছে, এক সাইড দিয়ে চলে গেছে, গান বাজনা এসব, মেলা টেলা দোকানপাট বেশি বসেনি। আবার আমাদের ঘোড়াসার এই মাজারে, আমাদের বাড়ির পাশের মাজারে হচ্ছে যেদিন কি পয়লা বৈশাখ সেদিন থেকেই হচ্ছে 1 মাস মেলা হয়, সোমবার বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন। আল্লাহ, এবার ভিতরে যাই দেখি, ভিতরে তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর মেলা আমার খেয়ালই নাই বৃহস্পতিবার। আমি একটু কাজে গেলাম, গিয়ে দেখছি যে সেই রাস্তার ধারে কয়েকটা, বেশি দোকান নাই, কয়েকটা দোকান দিয়েছে, ওই যে কাঠমিস্ত্রি দোকানের সামনে দিয়ে ওরা জায়গা দিছে, ওখানে মানুষ জিলাপি ভাজছে, আমার মামাতো ভাইরা যারা জিলাপি বিক্রি করে, জিলাপি ভাজছে, খুরমা, কদমা, খই, মুড়ি এসব বিক্রি করছে বসে বসে রাস্তার ধার দিয়ে। আর
একটু করে চিকন রাস্তা রেখেছে, ভিতরে সব ওইদিকে ওর সব কাঠমিস্ত্রির লোকেরা কাজ করছে। আর দোকানের সামনে যে জায়গাটুকু ওইটুকু সব হচ্ছে ঈদ কাছে দিয়েছে, মানুষের কাছে দিয়েছে, মানুষ হচ্ছে বসে বসে জিনিসপত্র বিক্রি করছে। আর অত বড় মাজারের জায়গায় এরিয়া ভিতরে গিয়ে দেখি একটা দোকান বলতে নাই, যেখানে নাগরদোলনা, দোকান পাট, কসমেটিক জিনিসপাতি, খাওয়া দাওয়া, একটা পা ফেলার জায়গা থাকে না, দোকানের ঠেলায় মানুষই দাঁড়াতে পায় না। আর সেখানে ভিতরে সব ফাঁকা, মানুষ বসে বসে আছে, দোকানপাট নেই, খালি রাস্তার ধার দিয়ে কয়টা দোকান। তো দেখে এই যে ঝালমুড়ি খেতে চাইলো আমার বড় ভাইয়ের মেয়ে, তারপরে হচ্ছে ভাইয়ের বেটার বউ, আমার ছোট ভাবি মোহনা, আমার হচ্ছে রাবমণি ভাইয়ের মেয়ে, ওরে ঝালমুড়ি খাওয়ায়। আমি যে কাজে গেছিলাম সেই কাজের কথা বইলি এই তো আসলাম, তো বাসায় চলে এসেছি। এই হলো কথা। এবার কোথাও মেলা হতে দিচ্ছে না বলে, তো এই তো হলো কথা। 1 মাস জমজমাট মেলা হয়, এবার আর মেলা হবে না বেশি, এইভাবেই হবে মেলা। তো কি আর করার। তো ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।